একটা বিষয় জেনে আপনারা অবাক হবেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ৪ দিনের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু পাকিস্তানই জিতেছে। কিভাবে? ভারতের যেই দামি, দামি যুদ্ধবিমান, ২ টি রাফেল যুদ্ধবিমান সহ অন্তত ৬ থেকে ৭ টা যুদ্ধবিমান তারা বিধ্বস্ত করেছে। তার বিপরীতে ভারত পাকিস্তানে ভারত মানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, সেটা যে লক্ষ্যভ্রষ্ট হয়েছে বা মানে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু একেবারে টাটকা ২ টা রাফাল যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি, খুবই দামি এবং ৪ টা অন্য যুদ্ধবিমান মানে ধ্বংস হয়েছে। খেয়াল করেন যে হঠাৎ করে ট্রাম্প কেন পাকিস্তানকে নিয়ে এত হুলস্থুল করছে। পাকিস্তানের এই সামরিক শক্তি আমেরিকার নজরে এসছে। তারা বুঝতে পারছে যে পাকিস্তান অত্যন্ত শক্তিধর একটা দেশ। তারা যে ভারতকে এইভাবে মোকাবেলা করতে পারবে এটা কল্পনা ছিল না। সেই কারণে ট্রাম্প কিন্তু গদগদ হয়েছে। এখন আমেরিকার মার্কিন কমিশনের তথ্য হচ্ছে যে ৪ দিনের যুদ্ধে ভারতের বিপক্ষে জিতেছিল পাকিস্তান। এটা হচ্ছে তাদের আভ্যন্তরীণ রিপোর্ট। চলতি বছরের মে মাসে ভারতের বিরুদ্ধে ৪ দিনের যুদ্ধে পাকিস্তান সফল বা জয়ী হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটা কমিশন। এবং তাদের গোয়েন্দার রিপোর্ট তো আছে। দেখেন তার পরপরই কিন্তু ট্রাম্পের নজর গেছে পাকিস্তানের দিকে এবং ভারতকে বলতেছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে, বলতেছে যে তেল তাদের কাছ থেকে কেন, এবং সেখানে স্বর্ণের বিশাল খনি আছে। সেটাও ট্রাম্প বুঝতে পেরে পাকিস্তানের গুরুত্বটা বেড়ে গেছে। সৌদি আরব কেন নিরাপত্তা চুক্তি করছে? পাকিস্তানের শক্তিমত্তা দেখে সৌদি আরবও মুগ্ধ। এই জন্য তারা এমন একটা চুক্তি করছে যে সৌদি আরব আক্রান্ত হওয়া মানে পাকিস্তান আক্রান্ত, পাকিস্তান আক্রান্ত হওয়া মানে সৌদি আরব আক্রান্ত হওয়া। এইভাবেই তারা বিষয়টা গ্রহণ করবে এবং তারা পাল্টা যুদ্ধ করবে ২ দেশ মিলে। এটা কেন? ওই যে ভারতের বিরুদ্ধে তাদের যে সাফল্য, সেই সাফল্যের ভিত্তিতেই কিন্তু এই অগ্রগতি। আরেকটা খেয়াল করেন, কয়েকদিন আগে নয়াদিল্লিতে একটা বিস্ফোরণ হলো, প্রায় ১৩ জন না ১৭ জন মারা গেল। বড় ঘটনা। এই ধরনের সন্ত্রাসী ঘটনার পরপরই ভারত পাকিস্তানকে দায়ী করে। যেমন পেহেলগামে কয়েকদিন আগে যেটাকে ইস্যু করেই যুদ্ধ করলো, পেহেলগামে কাশ্মীরের সন্ত্রাসী হামলায় মানুষ নিহত হওয়ার ঘটনার ওইটা ইস্যু ধরেই তো মোদি চাইলো যে এটা যুদ্ধ বাধায় সে তার একটা বিশাল একটা মানে ভাবমূর্তি তৈরি করবে আভ্যন্তরীণভাবে, কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে। এই জন্য নয়াদিল্লিতে যখন নাকি ঘটনা ঘটলো, এত বড় ঘটনার পরেও কিন্তু একবারও ভারত উচ্চারণ করেনি এখানে পাকিস্তানি সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়েছে। বরং তারা আকারে ইঙ্গিতে বাংলাদেশের দিকে ঠেলার চেষ্টা করছে, পাকিস্তানের দিকে না। ভারত বুঝতে পারছে যে এইটা যদি তারা অভিযুক্ত করে, এটা প্রমাণ তারা করতে পারবে না। আর অভিযুক্ত করলে তখন ভারতের আভ্যন্তরীণভাবে চাপ আসবে, তাহলে তুমি ইয়ে করো, প্রতিশোধ নাও, তুমি উল্টা দেখাও। যদিও একটা এর পরপরই সেখানে একটা অন্তর্ঘাতমূলক কাজ হয়েছে, কিন্তু ওইভাবে ভারত আর মুখ খুলতে পারেনি। ভারত কি করছে? ভারত তার পরাজয়টা মেনে নিতে পারছে না। এই জন্য বারবার হুঙ্কার দিচ্ছে তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, হামলা করতে পারে। ভারত ইন দ্য মিন টাইম যেটা করেছে সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে তার সখ্যতা বাড়িয়েছে। আফগানিস্তানের যেই যারা নিষিদ্ধ ছিল, যারা কখনো আন্তর্জাতিক সফরে আসতে পারে না, পশ্চিমারা নিষিদ্ধ করেছে, সেই আফগানিস্তানের সাথে তাদের দহরম-মহরম। দূতাবাস খুলেছে, আফগান পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ করেছে এবং তারপর পরই দেখা গেল ওই টিপিপি মানে পাকিস্তান তেহরিক তালেবান, তাদের ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান ওই সফরের সময় কাবুলে হামলা চালায়। কারণ পাকিস্তান বুঝতে পারছে যে ভারত এখন অন্যভাবে খেলছে, সরাসরিভাবে তারা খেলবে না, কিন্তু তারা ওই কাবুলে আশ্রয় নেওয়া পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দেবে। এই জন্য আফগানিস্তানের সাথে তাদের সখ্যতা। ফলে দেখেন এখন কিন্তু আগের মতন করে দিল্লি বা ভারত সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করতে সাহস পাচ্ছে না।
কারণ তাতে আন্তর্জাতিক শক্তিগুলো ভারতের বিপক্ষে চলে যাবে। এমনি আছে ভারত বিপদে, শুল্ক ট্যারিফ নিয়ে এখনো সমঝোতা হয়নি। তারপরে ট্রাম্প একটার পর একটা অপমানজনক কথাবার্তা বলছে। সব মিলায় এর মধ্যে আবার প্রকাশ পেয়ে গেল যে 4 দিনের যুদ্ধে হেরেছে। সব মিলে ভারত বেকায়দায় আছে, পাকিস্তান সেই জায়গাতে কিছুটা স্বস্তির জায়গায় আছে। অন্তত পশ্চিমা গোষ্ঠী, মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলো এখন পাকিস্তানকে আমলে দিচ্ছে, মূল্য দিচ্ছে। এটাই হচ্ছে পাকিস্তানের প্রাপ্তি। দর্শক।